মানুষ অবিলম্বে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মারা যাচ্ছে। এটা কখনোই মেনে নেবার মতো নয়, যার জন্য আমরা সাধারণ মানুষ রাস্তায় নেমেছি। এর প্রতিবাদে এসআইআর আমরা করছি না, করব না। আমরা নতুন করে আর কোন নথি দেখাতে চাইছি না, চাইবো না। এটাই হচ্ছে আমাদের একমাত্র রাস্তা, কারণ আমরা খেটে খাওয়া মেহনতি মানুষ। আমরা এতগুলো কাগজ কোথায় পাবো? আজকে বলছে এই কাগজ লাগবে, কালকে বলছে ওই কাগজ লাগবে, পরশুদিন কি বলছে মাধ্যমিকের এবং শিক্ষাগত যোগ্যতার কোনো ভ্যালু নেই। আমরা কোথা থেকে কোন কাগজ ম্যানেজ করব? দিশাহীন। আজকে প্রতিনিয়ত বিএলওদের মৃত্যু দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের আমরা মৃত্যু দেখতে পাচ্ছি। এগুলো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আপনারাই বলুন, আজকে ভারতবর্ষে এসআইআর এর নামে এনআরসি করে চলেছে। মানুষকে ডিভোটার মানে কি দেশের নাগরিকত্বহীনতা করে ছাড়বে। এটা আমরা দেখেছি কোথায়? বিহারে, আমরা দেখেছি আসামে। এটা আমরা আর কখনোই মেনে নিতে চাইছি না। আমরা আর কোনো কাগজ দেখাবো না, এটাই আমাদের ফাইনাল সিদ্ধান্ত। আর এটা কি শুধু তাই নয়, ভারতবর্ষে 145 কোটি মানুষ, যাদেরকে বিজেপির এক দালাল হয়ে আমাদের এই এসআইআরটাকে তৈরি করেছে কে? নির্বাচন কমিশন। আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, ডিভোটার করতে চাইছে, মানুষকে বুলডোজার চালিয়ে দিচ্ছে। এটা আমাদের পক্ষে মানা সম্ভব নয়। কারণ আমাদের বাপদাদা 14 পুরুষ ভারতবর্ষের মাটিতে জন্মিয়েছে এবং বসবাস করে এসেছে। ব্যক্তিগত আমি বলছি, আমার বাপদাদা 14 পুরুষ ভারতবর্ষে আছে। 14টা জেনারেশন সম্পর্কে আমি নাম বলতে পারবো, যাদের ভারতবর্ষে জন্ম এবং তাদের ভারতবর্ষে মৃত্যু হয়েছে। আজকে তাদের সন্তান আমরা, আমাদেরকে বেনাগরিক করার জন্য যে যে ডকুমেন্ট গুলো চাইছে, সেগুলো দেবার পরেও আমাদের নোটিশ আসছে। গত পরশুদিন আমার হিয়ারিং ছিল, আমি নোটিশে কাগজ জমা করেছি। তারপরে কি হবে আমরা জানি না, কারণ এইটা আমরা মানছি না, মানবো না। এসআইআর এর নামে বেনাগরিক করা এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং অবৈধ।